আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজ থাকছে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও একটি আপডেট নিউজ। তো আপডেট নিউজটি কি সেটা জানতে হলে পুরো ভিডিওটা জুড়ে সঙ্গে থাকবেন। আপনারা এই মুহূর্তে দেখছেন এনটিআরসি অ্যান্ড এডুকেশনাল আপডেট চ্যানেল। আমি আছি মোহাম্মদ ফিরোজ কবির, সহকারী শিক্ষক। তো চলুন শুরু করা যাক। আজকের যে গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি আছে সেটি নিয়ে কথা বলা যাক। আপনারা জানেন যে এনটিআরসি এর পক্ষ থেকে 22,000 প্লাস শিক্ষককে নতুনভাবে এনটিআরসি মনোনীত করে তাদেরকে প্রাথমিক সুপারিশ করেছেন। এই প্রাথমিক সুপারিশ এর কার্যক্রম এর একটি অংশ বিশেষ এবং চূড়ান্ত সুপারিশের একটি পদক্ষেপ বা একটি অংশ হলো ভিডিওর ফর্ম পূরণ এবং যে এনটিআরসির পক্ষ থেকে কিছু নেসেসারি পেপার যেগুলো জমা দেওয়ার জন্য একটা ডেডলাইন ছিল, সেটা কিন্তু আজ 31/7 তারিখে আজকের কিন্তু সেই কাগজপত্র জমা দেওয়ার শেষ দিন। তো এই দিনে আজকে যখন কাগজপত্র জমা দেওয়ার শেষ দিন এবং ভিরল ফর্মের পূরণেরও শেষ দিন কিন্তু আজ, অর্থাৎ এনটিআরসি কিন্তু আপনাদেরকে মেসেজ করে অবশ্যই জানিয়ে দিয়েছেন যে তাদের এই কাগজপত্রগুলো অবশ্যই জমা দিতে হবে এবং ভিরল ফর্মের যে বিষয়গুলো সেটা হলো যে ভিরল ফর্মটা অবশ্যই পূরণ করতে হবে। আপনারা জানেন যে ভিরল ফর্মটি হলো পুলিশ ক্লিয়ারেন্সের একটি অংশ বিশেষ। এই ভিরল ফর্মটি এনটিআরসি এর অফিসে যখন আপনি জমা করবেন বা ভিরল ফর্মটি যখন আপনি জমা দিবেন সেটা কিন্তু সরাসরি এনটিআরসির অফিসে চলে যায়। তো এনটিআরসির অফিসে যখন চলে যায় তখন পরবর্তীতে এনটিআরসি বুঝতে পারেন যে কোন কোন শিক্ষকগুলো যে আসলে চূড়ান্তভাবে সুপারিশ করলে ওনারা চাকরি করবেন, অর্থাৎ যারা বিরল ফর্মটি জমা দিবেন না, এনটিআরসির পক্ষ থেকে ধরে নেওয়া হবে যে ওই শিক্ষক হয়তো বা চূড়ান্তভাবে সুপারিশ করলে উনি ওই উক্ত প্রতিষ্ঠানে যোগদান করবেন না বলে ওনারা ধারণা করে। সুতরাং আপনি যদি এই যে আজকের যে সময়সীমা অর্থাৎ ডেডলাইনের আগে যদি আপনার বিরল ফর্মটি আপনি জমা দিতে না পারেন, তো সেক্ষেত্রে ধরে নেওয়া যেতে পারে চূড়ান্ত সুপারিশ আপনার কপালে জুটছে না বা চূড়ান্ত সুপারিশের যে ম্যান্ডেট সেই ম্যান্ডেটের আপনি কিন্তু পূরণ করতে পারেননি, যে রুলস রেগুলেশন সেটা আপনি পূরণ করতে পারেননি। সুতরাং আপনার যে চূড়ান্ত সুপারিশ পত্র সেটা কিন্তু অনলাইন থেকে আপনি ডাউনলোড করতে পারবেন না, অর্থাৎ আপনার নামে চূড়ান্ত সুপারিশ পত্র ইস্যু করা হবে না। সুতরাং আজকের যে নির্ধারিত যে সময়টা, এই সময়টার মধ্যে এখনো যারা ভিরল ফর্মটি পূরণ করেননি তারা অবশ্যই ভিরল ফর্মটি পূরণ করবেন এবং যারা কাগজপত্রগুলো এখন পর্যন্ত জমা দেননি তারা অবশ্যই কিন্তু কাগজপত্রগুলো এনটিআরসিতে গিয়ে সরাসরি জমা দেওয়ার চেষ্টা করবেন। কোনো বাহকের মাধ্যমেও জমা দিতে পারেন, তো সেক্ষেত্রে ওনাকে বুঝিয়ে সুন্দর মতো পেপারসগুলো জমা দিতে বলে আসবেন। তো এই কোনো কারণে যদি আপনার মিসিং হয় তাহলে কি হবে যে আপনি চূড়ান্ত সুপারিশ থেকে বঞ্চিত হবেন, অর্থাৎ আপনি যে প্রতিষ্ঠানে আপনার কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে আপনি সুপারিশ প্রাপ্ত হলেন সেখানে কিন্তু আপনি ফাইনালি আর যোগদান করতে পারার জন্য যে চূড়ান্ত একটা সুপারিশ পত্র এনটিআরসির পক্ষ থেকে ছবি এবং আপনার যে ডাটা সংবলিত একটা সুপারিশ পত্র দেওয়া হয়, সেই সুপারিশ পত্রটি আপনার নামে আর ইস্যু করা হবে না। সুতরাং আপনার যত দ্রুত সম্ভব আজকের নির্ধারিত টাইমের মধ্যেই আপনাকে কিন্তু সেই ভিডিওর ফর্মটি পূরণ করতে হবে এবং পেপারসগুলো জমা দিতে হবে। তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে এটা কতটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ আপনি বিরল এবং প্রয়োজনীয় যে কাগজপত্র জমা দেওয়ার জন্য এনটিআরসির পক্ষ থেকে বলেছে ওগুলো যদি আপনি জমা দিতে পারেন তাহলে আপনার নামে চূড়ান্ত সুপারিশপত্রটা ইস্যু করা হবে। সো আপনি পেপারসগুলো জমা করবেন এবং বিরল ফর্মটি আজকের মধ্যে এনি কস্ট আপনি পূরণ করবেন। তো এটা হলো কথা। আরেকটা ব্যাপার হলো যে আপনি বিরল ফর্মটি যখন আপনার পূরণ করা শেষ হয়ে যাবে তখন আপনার অনেকেই বলেছেন স্যার কোনো এসএমএস আসবে কিনা। আসলে বিরল ফর্মটি পূরণ হয়ে গেলে বা এনটিআরসিতে যখন আপনি কোনো পেপারস জমা করবেন সেক্ষেত্রে আপনাকে কোনো ধরনের মেসেজ করে যে আপনাকে ইনসিওরিটি দেওয়া হবে না বা কোনো কিছু বলা হবে না যে আপনার পেপারসগুলোকে আমরা পেয়েছি বা বিরল ফর্মটি আপনাকে সাকসেসফুলি জমা হয়েছে। এটা আপনি যখন জমা করবেন তখন আপনি বুঝতে পারবেন, কিন্তু তাছাড়া আপনাকে এসএমএস করে এ ধরনের কোনো তথ্য বলা হবে না যে আপনি
সুন্দর মতো জমা করেছেন, এই ধরনের এই মর্মে কোনো ধরনের কোনো স্টেটমেন্ট এনটিআরসি পক্ষ থেকে দেওয়া হবে না। সো এটা নিয়ে আপনারা কোনো ধরনের কোশ্চেন করবেন না। আপনারা অনেকেই এনটিআরসি এর এডুকেশন আপডেট চ্যানেলটিতে আপনারা কিন্তু কমেন্টস করেছেন যে স্যার কোনো ধরনের আমাদের এসএমএস বা কোনো মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কিনা যে আমার পেপারসগুলো আপনারা পেয়েছেন, এরকম ধরনের কোনো জানিয়ে দেওয়ার কোনো ব্যবস্থা এনটিআরসিতে আছে বলে মনে হয় না, এবং ইতিপূর্বে সেটা দেওয়া হয়নি, সুতরাং আপনাদেরকেও দেওয়া হবে না। সো আপনার এটা নিয়ে একদমই নিশ্চিন্ত থাকবেন। আর অনেকের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হলো যে একজনের যে ইউজার আইডি পাসওয়ার্ড অর্থাৎ জিরো ফর্ম পূরণ করার জন্য এনটিআরসির পক্ষ থেকে আপনাকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি কোনো প্রতিষ্ঠানের কম্পিউটারের দোকান থেকে বা যারা বাণিজ্যিকভাবে কাজ করেন ওনাদের কোনো একটি কম্পিউটারের দোকান থেকে আপনি গিয়ে কি করেছেন যে বিরল ফর্মটি পূরণ করেছেন। পূরণ করার পরে আপনার ইউজার আইডি পাসওয়ার্ডটা কিন্তু ওই প্রতিষ্ঠানের লগ ইন করা হয়েছে। তো লগ ইন করার পরে ওই থাকা অবস্থায় আপনি অন্য একজন প্রার্থী যখন বিরল ফর্ম পূরণ করতে এসেছে তখন ইনডিরেক্টলি বা তার অবচেতন মনে কোনো কারণে আপনার আইডি থেকেই তার বিরল ফর্ম সাবমিট হয়ে গেছে। তো এটা পরবর্তীতে যখন আপনি আপনার প্রতি কম্পিউটার বা মোবাইলে এসে যখন চেক করছেন যে আপনার বিরল ফর্মটি পূরণ ঠিকঠাক মতো হয়েছে কিনা বা কোনো ডাটা আপনি চেক করার জন্য আপনি যখন খুঁজতে যাচ্ছেন তখন দেখছেন যে ওখানে ট্র্যাকিং নাম্বার 2টা এবং ব্যক্তিও 2জন। তো এই সময় কিন্তু আপনি টেনশনে পড়ে যাচ্ছেন যে কি হলো, আমার ইউজার আইডি পাসওয়ার্ড থেকে শুধুমাত্র আমার তথ্য সংবলিত যে পেপারসগুলো আছে ওইগুলোই এনটিআরসিতে যাবে, কিন্তু এটা হলো না। এটা হওয়ার মূল কারণ হলো আপনি যে প্রতিষ্ঠানের কম্পিউটারে গিয়ে আপনি আপনার কাজটা করেছেন সেই প্রতিষ্ঠানের কম্পিউটারে গিয়ে কাজ করার সময় আপনার ওই তথ্যটি আপনার ওই ব্যক্তির কম্পিউটারে সেভ করা ছিল এবং অটোমেটিক্যালি সেটা সেই ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহৃত সেই জায়গায় অটোমেটিক্যালি ঢুকে গেছে এবং সেখান থেকে যে আপনার নিউ অ্যাপ্লিকেশন ওইখানে কিন্তু ক্লিক হয়তো বা হয়ে গেছে এবং ওখান থেকে তথ্যগুলো আপনার আইডি থেকেই সাবমিট হয়ে গেছে। তো সেক্ষেত্রে কোনো ধরনের অসুবিধা হবে কিনা, তো সেই ব্যাপারটি আমি বলতে চাই, সেটা হয়তো বা ইনশাল্লাহ এটা পজিটিভলি দেখবেন এবং এই ধরনের কোনো কোশ্চেনের মুখোমুখি হলে আপনি সত্য কথা বলবেন যে এই ঘটনা, আর আপনার তথ্যটি তো আপনার ইউজার আইডি পাসওয়ার্ড থেকে অলরেডি চলে গেছে, সুতরাং এখানে ডাবল গেলেও কোনো ধরনের কোনো সমস্যা নেই। আর যে প্রার্থীর তথ্যগুলো আপনার আইডি থেকে চলে গেছে ওই প্রার্থীর উচিত দ্রুত গতিতে আপনার তার নিজের যে ইউজার আইডি পাসওয়ার্ড, তার নিজের যে নামে নিজের যে ইউজার আইডি পাসওয়ার্ডটা আছে সেই ইউজার আইডি পাসওয়ার্ড থেকে পুনরায় আবার বিরল ফর্মটি সাবমিট করা। এটা কোনো বড় ধরনের কোনো ইস্যু না। তার যখন ইউজার আইডি পাসওয়ার্ড থেকে তার যে বিরল ফর্ম চলে যাবে তখন এটাকে এনটিআরসি অ্যাকসেপ্ট করবেন, সুতরাং এটাতে কোনো ধরনের কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না। এই ছিল এখনকার আপডেট তথ্য। দেখা হবে নতুন আরেকটি কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত এনটিআরসি এডুকেশন আপডেট চ্যানেলটির সঙ্গে থাকবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।